হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ইউটিউবের ভিডিওর প্রাধান্য জিনিসটা পায় সেটা হচ্ছে ভিডিওর থাম্বনেল। কাজে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো একটা ভিডিওর জন্য খুবই জরুরি। কীভাবে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবেন আজকের এই ভিডিওটিতে আমি একটু দেখিয়ে দিয়ে আসবো। আমি এই ভিডিওটাকে দুইটা পার্টে ভাগ করব। প্রথম পার্টটা আজকে দেখাবো এবং নেক্সট পার্টটা অন্য ভিডিওতে দেখাবো। আজকে আপনাদেরকে আমি পিক্সেল ল্যাবের মাধ্যমে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো শেখাবো। হ্যাঁ, চলুন ভিডিওটি দেখে আসি। লেটস স্টার্ট। আপনি প্রথমে আপনার মোবাইলের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, সেটা আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে বন্ধুরা, ডান দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে ইমেজ সাইজ অপশনটা আপনি দিয়ে দেবেন। সেখানে আপনি অনেকগুলো দেখতে পাবেন, তার মধ্যে আপনি ইউটিউব থাম্বনেল যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। আপনি চাইলে কাস্টম করতে পারেন। তাহলে করার পরে ওকে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে নিচে ডান দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন কালার আছে, কালার অপশনটা দিয়ে আপনি আপনার পছন্দ মতো কালারটা দিয়ে দেবেন, ব্যাকগ্রাউন্ড কালারটা। আমি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি, আপনি আপনার মতো করে দেবেন যেটা ভালো লাগে, ঠিক আছে। তারপর ওকে দিয়ে দেবেন। তারপরে এতে ক্লিক করে যে টেক্সট আছে দেখতে পাচ্ছেন, সেটা টেক্সট ক্লিক করে দেবেন। তারপরে আপনি এই যে থাম্বনেলের মধ্যে যে জিনিসগুলো লিখতে চাইতেছেন সেই জিনিসগুলো আপনি এক এক করে লিখে নেবেন, ঠিক আছে। আমি ভিডিওটা একটু স্পিড করছি যাতে আপনাদের সময়টা বাঁচে। আপনার যা যা লেখা লাগে সবগুলো আপনি লিখে দেবেন। আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। আপনারা সবগুলো একসাথে লিখে দেবেন, তাহলে ভালো হয়। নতুবা চাইলে একটা একটা করে লিখতে পারেন, ঠিক আছে। আপনি আপনার মতো যে জিনিস লিখতে চান সেটা লিখবেন। লেখা শেষ হলে বন্ধুরা, প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দিকে একটু ডান দিকে স্ক্রল করে আপনি যে বি দেখতে পাচ্ছেন সেটা বিতে ক্লিক করবেন যাতে বোল্ড হয়ে যায়। তারপর আইতে ক্লিক করবেন যাতে ইটালিক মানে একটু চেড়া হয়ে যায়, ঠিক আছে, এরকম করতে পারবেন। তারপর ফন্ট আপনি চেঞ্জ করবেন, আপনার যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস করতে লাগবে। যতটা লেখা আছে সবগুলোর মধ্যে এরকম সাইজ, ফন্ট এগুলো চেঞ্জ করবেন দেখে দেখে। আপনি আশা করি ডিসপ্লের মধ্যে ভালো করেই দেখতে পাচ্ছেন। আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি ধীরে ধীরে, দেখুন। তারপর আপনারা সিলেক্ট করে এটা কালারও চেঞ্জ করতে পারবেন। ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা, অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। সবগুলো আপনার সাইজ চেঞ্জ করবেন, তারপরে কালার, ফন্ট এগুলো চেঞ্জ করবেন, যেরকম আপনাকে সুইটেবল হয় সেরকম করে দেবেন, ঠিক আছে। সবগুলো শেষ হয়ে গেলে বন্ধুরা, আপনি এগুলোকে একটু স্ট্রোক দেবেন। স্ট্রোক মানে কি, যে সাইডের আউটসাইডের যে লাইনটা একটু ব্রড দেখাবে, ভালো লাগে দেখতে, এরকম আপনি করবেন, ঠিক আছে। তারপরে নিচে স্ট্রোকের সাইজটা আপনি নিচে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, আপনি ব্যাকগ্রাউন্ডটা অন করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের নিচে উপরে সাইডে সবগুলো ছোটো বড়ো করবেন। তারপর রেডিয়াসটা করে দেবেন, মানে সাইড কর্নার যেটা আছে সেটা ছোটো বড়ো করার জন্য রেডিয়াসটা অন করবেন, ছোটো করবেন, বড়ো করবেন, দেখে নেবেন আপনার মতো করে। সবগুলো এরকম ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করবেন। আশা করছি ভালো দেখতে পাচ্ছেন। একটা বুঝলে আপনি সবগুলো কিন্তু ইজিলি করতে পারবেন। সবগুলো করার পরে বন্ধুরা একটু সেট করবেন, আপনি ধীরে ধীরে আপনার মতো করে সেট করবেন। তারপরে গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেবেন, উপরে প্লাস আইকনে ক্লিক করে, যেটা আপনি লাগাইতে চাইতেছেন থাম্বনেলের মধ্যে, এরকম নিয়ে নেবেন। তারপর এটা ছোটো বড়ো করে আপনার মতো করে এখানে লাগিয়ে দেবেন। লাগানোর কাজ শেষ হয়ে গেলে বন্ধুরা ওকে দিয়ে দেবেন। তারপরে ডান দিকে মিডিলে স্ক্রল করে এটা কালার চেঞ্জ করবেন আপনি, এরকম ব্রাইটনেস, এরপরে স্যাচুরেশন সবগুলো একটু চেঞ্জ করবেন, করে এটাকে স্ট্রোক দিয়ে দেবেন। স্ট্রোক দিলে কী হয়, পিছনে আউটলাইন যেটা সুন্দর লাগে, এরকম। স্ট্রোক মানে হচ্ছে পিছনের যে আউটলাইন যেটা তাকে দেখতে পাচ্ছেন এটা একটু ভালো লাগে দেখতে, এরকম দিয়ে দেবেন আপনার মতো করে। এতটুকু শেষ হয়ে গেলে বন্ধুরা, আপনি যদি কিছু লেখার থাকে তাও লিখতে পারেন। তারপরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আপনি লক্ষ্য করুন ভালো করে।
তারপর টেক্সটে ক্লিক করে একটু লিখে দেবেন। আমি 2025টা লিখতে পারছি, দেখুন। লেখার পরে আমি নিচে এটাকে একটু হাইলাইট করব, ঠিক আছে। সবগুলো চেঞ্জ করার পরে ফন্ট সবগুলো চেঞ্জ করবো, করার পরে দেখতে পাবেন একটু হাইলাইট করব। হাইলাইটের জন্য আপনাকে যেতে হবে ডান দিকে, নিচে দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে আইজেন একটা লেখা আছে, হ্যাঁ 3D আই যেটা আছে সেটাতে ক্লিক করে আপনি নিচের এরকম লাল যে লেয়ার দেখতে পাচ্ছেন সেটাকে একটু বড় ছোটো করে দিতে পারেন, হাইলাইট করে, ভালো লাগে দেখতে, ঠিক আছে। তো বন্ধুরা এতটুকু হয়ে গেলে উপরে সেভ যে অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনি আল্ট্রাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে সেভ টু গ্যালারি খুলে দেবেন, বাস হয়ে গেল আপনার থাম্বনেল রেডি। আশা করছি ভিডিওটি অনেক ইনফরমেটিভ লেগেছে আপনার কাছে। কাজে অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন। দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।